Hello, welcome to everyone in this video. This is our lecture number 32. ওয়েস্ট বেঙ্গলে ফুড এসআইয়ের যে এক্সাম হবে তার প্র্যাকটিস সেট আমরা করছিলাম। 4টে সেট কমপ্লিট হয়ে গিয়েছে, 5 নম্বর সেট চলছে, যা 60টা কোশ্চেন হয়ে গিয়েছে। আজকে 10টা ম্যাথের কোশ্চেন করা হবে। প্রথম কোশ্চেন দিয়েছে যে 10%, 17%, 25% ক্রমিক ছাড়ের সমান একক ছাড় কত হবে। কত হবে? 10% ছাড় দিলে হচ্ছে 90/100, তারপরে 17% ছাড় দিলে হচ্ছে 83/100, তারপরে 25% ছাড় দিলে 75/100। তো এদের যদি গুণ করি কি হবে? 83 আর 75 গুণ করি প্রথমে। 3 5 15 5 1 5 টেক 40, 3 7 21, 40 আর 21 হচ্ছে 61, আর 1 62, 2 6 27 56, 56 আর 6 হচ্ছে 62। তার সাথে 90 গুণ 9 দিয়ে গুণ করি। 5 9 45-এর 5 4, 9 দুগুণে 18, 8 4 12, 22-এর 2, 9 দুগুণে 18, 18 2 20 0 2, 6 9 54, 56। তাহলে 56-এর মতো আসবে। তার মানে 56 মানে ছাড় কত হলো? 100 থেকে বাদ দাও 4 4, 44%-এর মতো। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অ্যান্সার হচ্ছে অপশান ডি। নেক্সট কোশ্চেন বলছে একটি গণিত বইয়ের মুদ্রিত মূল্য 550 টাকা। যদি এটি পরপর 20% আর 30% ছাড় হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 550-এর ওপর 20% ছাড় দিলে পড়ছে 180, আর যদি 30% ছাড় দিই 70/100। তাহলে এই দুটো শূন্য কেটে দিলাম, একটা শূন্য এখানে কেটে গেল। 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5 11 55, 4 7 28, 28 ইন্টু 11 করলে দাঁড়াবে 8, 2 থেকে 1 308। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অপশান এ। 550 টাকায় দুবার যদি 30% আর 20% ছাড় দেওয়া হয় তাহলে 308 টাকা পড়বে। এখানে বলছে যে 26549, এখানে 5-এর স্থানীয় মান আর প্রকৃত মান। স্থানীয় মান হচ্ছে তো 500 আর প্রকৃত মান হচ্ছে 5, তাদের ডিফারেন্স পার্থক্য যদি বলে তাহলে 5 এখানে গেলো 4 8 9 4 59 495। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান সি। পরের কোশ্চেন বলছে যে বৃহত্তম 6 অঙ্কের সংখ্যা পেতে 1 3 5 6 এর সাথে কি যোগ করতে হবে? বৃহত্তম 6 অঙ্কের সংখ্যা মানে কি? 6টা নয়। সেটা পেতে 1 3 5 6 4 2 এর সাথে কত যোগ করতে হবে? তো বিয়োগ করে নিই। এটা 7 হবে, এটা 5 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, এটা 6 হবে, এটা 8 হবে। 8 6 4, 8 6 4 3 5 7, আনসার হয়ে গেল অপশান সি। নেক্সট কোশ্চেনে যাই। বলছে নিম্নলিখিত কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ, মানে সব থেকে কম। গরিষ্ঠ মানে বড়, কম তো আমরা এটা ভাগ করতে পারি, তাই না? আমরা যদি ভাগ করি তাহলে কি হচ্ছে দেখো। 3 তো 30-এর কাছে, 3 9 27, 9-এর কাছে যাবে। তাহলে 9 9 81, 1 হাতে 8, 9 দুগুণে 18, 18 আর 8 26, তার মানে এটা হলো 9 7 19-এর মতো। শূন্য দিলাম। 3 6 18, 6 তো যাবে। 6 9 54, 4 হাতে 5, 6 দুগুণে 12 আর 5-এ 17, তাহলে এটা হয়ে গেল 6, এটা 8 1 16 মতো। আচ্ছা, 58 59 যদি করি তাহলে হচ্ছে শূন্য দিলাম, 9 দিয়ে তো যাবে। 9 9 81, 1 8, 5 9 45, 45 আর 8 9 81 1 8, 5 9 45, 45 আর 8 মানে হচ্ছে 53। তাহলে কত হলো? এখানে হয়ে গেল 9, এটা 2 মানে 6। এই কি হলো? ভুল করেছি। 9 9 81 1 হাতে 8, 5 9 45 আর 8 50, 7 3 53। ঠিক আছে, এটা 9 4 4 হবে, তাই বলি 49। শূন্য 5 60
ছয় 48 8 যাবে, তার মানে 8 9 72। লঘিষ্ঠ সব থেকে ছোট, তো ওই ব্যাটাটাই হবে। এটা তো 0.98, এটা নিয়ে সমস্যা নেই, আর এইটা করলেই হয়ে যাবে। 8 9 72 2 হাতের 7, 5 40 47, ব্যাস ব্যাস হয়ে গিয়েছে। 34/35টা করে নিই, অপশান এই হবে। পয়েন্টের জন্য 0, 9 দিয়ে তো যাবে, 5 9 45 5 4 3 9 27, 27 আর 4 31, তাহলে পড়ে রয়েছে 5 আর 2, পয়েন্টের জন্য 0। 35, তো 35 গুণে 70, 5 দিয়ে যাবে, 5 5 5 5 2, 3 5 15 2, হ্যাঁ 6 দিয়ে চলে যাবে। 5 30 না থেকে 3 3 6 18 আর 3, হ্যাঁ 6 দিয়ে যাচ্ছে, 6 কি 7 দিয়ে যাবে। 5 7 35, 5 3 3 7 21 আর 3 24, ব্যাস 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 ব্যাস। তাহলে সব থেকে ছোট এইটা, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন এ। নেক্সট কোশ্চেন, এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে, মানে 1/a প্লাস 1/b হবে 1/15। বি একা কাজটি 20 দিনে করে, বি এ করে 20 দিনে একা, তাহলে বি কত দিনে করবে? সিম্পল। তাহলে এখান দিয়ে পাচ্ছি 1/b ইকুয়াল টু 1/15 মাইনাস 1/20, তাহলে হয়ে গেল 15 আর 20 60, লসাগু 4 15 60, 3 20 60, 1/60, তাহলে বি 60 দিনে করবে। অ্যান্সার কি হয়ে গেল? অপশান বি। পরের কোশ্চেন, এইটার মান বার করতে হবে। 11/3 আর 3 3 3 কেটে গেল, তাহলে পড়ে রয়েছে 11/4 মাইনাস 4 4 কেটে গেল 11/3 ভাগ, এটা হচ্ছে 1/4 ভাগ আছে, এটা 2/3 হয়ে গেল, প্লাস 1 11 মানে 2 1 2 3/2, তাহলে এটা কত হচ্ছে? 12 লসাগু 33 মাইনাস 4 ভাগ, এটা কেটে গেল 1/6 3/2, এটা কত হচ্ছে? 29/12 ভাগ আছে, গুণ করে দিলাম 6 প্লাস 3/2, 6 দুগুণে 12 2, লসাগু 2 হবে, 29 প্লাস 3, তার মানে কত হচ্ছে? 32/2 মানে 16, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 10টি সংখ্যার গড় হলো 42, 10টি সংখ্যার গড় হলো 42, যেখানে প্রথম 8টি সংখ্যার গড় হলো 45, যদি বাকি দুটো সংখ্যার মান সমান হয় তাহলে 10টার যোগফল হবে 420, আর এখানে 8 দিয়ে গুণ করলে 5 40 0, 5 40 0 হাতে 4 4 32, 32 আর 4 36, তাদের যদি বিয়োগ করা যায় তাহলে কত হচ্ছে? 6 দিলে 12 মানে 60, তাহলে দুটোর যোগফল 60, তাদেরকে সংখ্যা দুটোর যোগফল 60, এবার সংখ্যা দুটো যে সমান হয় 30 30 করে হবে, তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশান বি। 68 এর অ্যান্সার কি হয়ে গেল? অপশান বি। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি ব্যাগে 5 টাকা আছে, 10 টাকার নোট মোট 80টি আছে, ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোট কত? 10 টাকার নোট 5 টাকার নোট এক্সট্রা আছে ধরলাম, আর 10 টাকার নোট ওয়াইটা আছে, টোটাল হচ্ছে 80, মোট টাকা তাহলে 5x প্লাস 10y, সেই টাকাটা হচ্ছে 600। এখান থেকে আমাদের ওয়াইয়ের মানটা বার করতে হবে, 5 দিয়ে গুণ করে দিই, 5 দিয়ে গুণ করলে 5x প্লাস 5y ইকুয়াল টু 5 40 400, বিয়োগ করে দিই, বিয়োগ করলে 5y ইকুয়াল টু 200, তার মানে y ইকুয়াল টু 4 5 20 40টা, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান সি। তাহলে 69 এর অ্যান্সার হয়ে গেল অপশান সি। নেক্সট কোশ্চেন বলছে, একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে গড় রান ছিল 3.2, না 2 নয়, না 3.2, তারপরে বলছে 282 রানের লক্ষ্যে পৌঁছাতে বাকি 40 ওভারে কত রান হওয়া উচিত, মানে রান রেট হওয়া উচিত। প্রথম 10 ওভারে গড় রান এইটা, তাহলে টোটাল কত হচ্ছে? 32, 10 ওভারে, ঠিক আছে 32 হলো, তাহলে বাকি রয়েছে কত? 250, সেইটা করতে হবে 40 ওভারে, 4 6 24 1 0, এর জন্য 0, 4 দুগুণে 8,
20.0 6.25 অ্যান্সার হয়ে গেল অপশান ডি। তো এর সাথে আমাদের 70টা কোশ্চেন এই সেটের হয়ে গেল। নেক্সট ক্লাসে আরও 10টা কোশ্চেন করা হবে। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।